أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم My dear viewers আজকে আমরা কথা বলবো রেজিস্ট্রি দলিলের সার্টিফাইড অথবা নকল উঠানোর নিয়ম নিয়ে কিভাবে আমরা সার্টিফাইড অথবা নকল উঠাবো একটি দলিলের সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা যেটা করতে হবে যে রেজিস্ট্রি দলিলটির সার্টিফাইড কপি উঠাতে হবে সেই দলিলটি যে সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হয়েছে সেই সাব রেজিস্ট্রি অফিসে যেতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হলো যে রেজিস্ট্রি দলিলটি আমরা উঠাবো সেই রেজিস্ট্রি দলিলটি যে অফিসে যে সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হলো সেই সাব রেজিস্ট্রি অফিসে আমরা যাব। এর পরবর্তী কাজ হলো আমাদের দলিল নং, দলিলটির রেজিস্ট্রেশনের তারিখ, মৌজার নাম অথবা দাতা গ্রহীতার নাম ইত্যাদি দিয়ে সূচি বই এবং বালাম বইতে খুঁজতে হবে। তাহলে এই দলিলগুলো যে রেজিস্ট্রেশন হয় সেটা বালাম নাম্বারে লেখা থাকে। এই ক্ষেত্রে বইগুলো খোঁজার জন্য সরকারি যে ফি নির্ধারণ করা আছে তা দিতে হবে। হ্যাঁ, তাহলে যারা এই বইগুলো খুঁজে দেখবেন, দ্যাট মিনস এটাকে প্রচলিত ভাষায় সার্চিং বা তল্লাশি বলা হয়। তো তল্লাশির একটা সরকারি ফি আছে, সেই ফিটি প্রদান করতে হয়। আচ্ছা, তার পরবর্তী ধাপ হলো অতঃপর খুঁজে পাওয়ার পর দলিলটি সার্টিফাইড কপিতে লেখার জন্য এবং স্ট্যাম্প খরচ প্রদান করতে হবে। তাহলে এই দলিলটি আপনি তল্লাশি দিয়ে যদি পান দলিলটি, তাহলে এটা সার্টিফাইড কপি লিখতে হয়। যেমন স্ট্যাম্পের উপরে এই দলিলটি আবার হুবহু লিখতে হয়, ওই লেখার জন্য কিছু ফি প্রদান করতে হয় এবং এই দলিলটি স্ট্যাম্পের উপরে লিখতে হয়, তাই স্ট্যাম্প খরচটাও প্রদান করতে হয়। আচ্ছা, তারপরে আমরা যেটি বলবো সেটা হলো সাধারণত এই কাজগুলো সাব রেজিস্ট্রি অফিসের ভেন্ডারগণ অথবা দলিল লেখকগণ অথবা তল্লাশিকারক আছেন কিছু, ওনাদের কাছে হয়তো অনেকে গিয়ে এগুলোর খোঁজ করে যে কিভাবে আমরা সার্টিফাইড কপি উঠাবো, তখন তারা দায়িত্ব নিয়ে এগুলো করে থাকেন। সাধারণত প্র্যাকটিস এটাই হয় আর কি। তো আপনি নিজেও করতে পারেন, ওনাদের মাধ্যমেও করাতে পারেন। আরেকটা কথা এখানে, সাধারণত দলিলের সার্টিফাইড কপি উঠাতে সরকারি ফি অনুযায়ী আনুমানিক 250, 300 বা 350 টাকার মতো খরচ হয়। তল্লাশি ফি এবং স্ট্যাম্প এবং দলিল যারা লিখবেন, সার্টিফাইড কপি যারা লিখবেন তাদের কিছু ফি দিতে হয়। মোটমাট সব মিলে 350 অথবা 300 টাকা বা 200 টাকা, 250 টাকা ইত্যাদি এরকম খরচ হতে পারে। কিন্তু বাস্তবতায় এলাকা ভেদে এর বহুগুণ খরচ প্রদান করতে হয়। দেখা যায় 2000, 2500, 3000, মোর দেন 3000ও হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, আমি জানি না ঠিক। সাধারণত বাস্তবিক আমি 3000 টাকা পর্যন্ত দেখলাম যে সর্বোচ্চ নিচ্ছে তারা সার্টিফাইড কপি উঠানোর জন্য। তো আপনারা এই ব্যাপারে সতর্ক হবেন এবং চেষ্টা করবেন যে মোটামুটি ন্যায্য যে টাকাটা সেরকম দিতে, বা তার চাইতে হয়তো সামান্য কিছু বেশি নেবে, কিন্তু একটা দলিল উঠাতে 3000 টাকা, 2500 টাকা নেওয়া এটা খুব বেশি হয়ে যায়, আসলে এটা উচিত না। আচ্ছা, এরপরে আমরা আরেকটি ব্যাপার নিয়ে আজকে কথা বলবো, সেটা হলো কোনো দলিল যদি ভুয়া হয়, আপনার মনে হচ্ছে দলিলটি ভুয়া, অথবা কেউ একটা দলিল দেখালো আপনাকে, বলল যে এটি আমার এই রেজিস্ট্রি দলিল, এটার ভিত্তিতে আমি হয়তো সম্পত্তিটা পেয়েছি বা কোনো কিছু দাবি করে। তো এখন আমরা কথা বলবো দলিলটি ভুয়া কিনা তা যাচাই করার উপায়। দলিলের মধ্যে দলিলের যে নম্বরটি দেওয়া থাকবে সেই নম্বরটি নিয়ে সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে যেতে হবে। তাহলে যে দলিল মূলে সে একজন কিছু দাবি করবে আপনার কাছে, তখন আপনি ওই দলিল নাম্বারটা নিয়ে সাব রেজিস্ট্রি অফিসে যাবেন। অতঃপর উপরোক্ত পদ্ধতি অনুযায়ী দলিলটি খুঁজতে বা তল্লাশি দিতে হবে। আমরা উপরোক্ত যে তল্লাশির নিয়ম বললাম, কিভাবে আপনি কোথায় যাবেন এবং কিভাবে তল্লাশি দিবেন ইত্যাদি যে আলোচনাগুলো করা হলো, সেই পদ্ধতি অনুসরণ করে আপনি এই ভুয়া দলিলটির নাম্বার নিয়ে সেইভাবে খুঁজবেন। অতঃপর তল্লাশি দেওয়ার পরে আপনি জানতে পারবেন যে আসলে
দলিলটি সঠিক কিনা বা সঠিকভাবে রেজিস্ট্রি হয়েছে কিনা। তল্লাশির মাধ্যমে আপনি এই জিনিসটি সহজেই বুঝতে পারবেন। দলিলটি তল্লাশি করার মাধ্যমে আপনি খুব সহজে জানতে পারবেন দলিলটি সঠিক নাকি ভুয়া। ওকে, 3 নাম্বার আমার বাস্তবিক কিছু কথা শেয়ার করা হচ্ছে আপনাদের সাথে। এটা হলো কোর্ট প্র্যাকটিসে কয়েকটি ভূমি সংক্রান্ত দেওয়ানি মামলায় দেখেছি আমি। মামলার আর্জিতে যে রেজিস্ট্রি দলিল নম্বর উল্লেখ করে প্রতিকার দাবি করা হয়, বাদী দেখা যায় একটা দলিলের রেফারেন্স দিয়ে তার আর্জিতে কিছু বলল এবং সে প্রতিকার দাবি করে, হয়তো অনেক সময় রেকর্ড সংশোধন বা দখল পুনরুদ্ধার ইত্যাদি। একটা দলিল নাম্বার দেওয়া থাকে যে ওই দলিল মূলে সে এই সম্পত্তিটি ক্রয় করেছে অথবা পেয়েছে ইত্যাদি। অতঃপর আমরা লিখিত জবাব তৈরি করার আগে সেই দলিলটি তল্লাশি দিয়ে জানতে চাই যে আসলে দলিলটি সঠিক কিনা। তখন সেই দলিলটি তল্লাশি দিয়ে জানা গেল উক্ত দলিলের কোনো অস্তিত্ব সাব রেজিস্ট্রি অফিসের সূচি বই বা বালাম বইতে খুঁজে পাওয়া যায়নি। তো এরকম কয়েকবারই হয়েছে, আমি গেলাম, কিছু কিছু দলিল সত্যতা পেয়েছি, আবার কিছু দলিলে মাঝে মাঝে আমি সত্যতা পেতাম না। দেখা যেত তল্লাশি করলে মোজা নাম মিলতো না, দাতা গ্রহীতার নাম মিলতো না, দাগ নাম্বার ভুল, হয়তো রেজিস্ট্রেশন নাম্বার যা দেওয়া হলো সেটাই, কিন্তু ওই রেজিস্ট্রি নাম্বার তল্লাশি দিয়ে দেখা গেল যে দাতা গ্রহীতা অথবা যে মোজা অথবা যে দাগ সেইগুলো আর ঠিক থাকে না, শুধু রেজিস্ট্রেশনের নাম্বারটা এবং ওই তারিখটাই ঠিক থাকে। তো এগুলো আমি বাস্তবতায় দেখেছি। তাই উক্ত তল্লাশি রিপোর্ট মামলায় লিখিত জবাব লেখার ক্ষেত্রে অত্যাধিক সহায়ক হিসেবে কাজ করেছে। এতে আমি সুবিধা পেয়েছি তল্লাশি করে। তাই আমার পরামর্শ হলো, কোনো রেজিস্ট্রি দলিলের ব্যাপারে আপনার সন্দেহ হলে কিছু টাকা খরচ করে হলেও দলিলটি তল্লাশি দিয়ে দেখুন সঠিক কিনা, তাহলে আপনার সন্দেহ সহজে দূর হয়ে যাবে। আর এই সামান্য কাজটা যদি না করা হয় তাহলে আসলে একটা জিনিস নিয়ে আমরা সন্দেহে থাকি, এটা আসলে সঠিক নাকি ভুয়া ইত্যাদি ইত্যাদি, এতে আমাদের মনে দুর্বলতা থেকে যায়। তাই যখনই আপনার কোনো দলিল নিয়ে সন্দেহ হবে, রেজিস্ট্রেশন করেছে কিনা দলিলটা বা হয়েছে কিনা সঠিকভাবে, সেটা নিয়ে আপনার সন্দেহ থাকলে আপনি তল্লাশি দিয়ে দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।